রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুসলিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, দিনদার মুসলমান ভাইয়েরা, হর্নের আওয়াজ যত দূর যাচ্ছে প্রত্যেক দিনদার মুসলমান ভাই বোনের প্রতি দ্বিতীয়বারের মতো সালাম বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রত্যেকেই শুকরিয়া আদায় করি মহামনিবের দরবারে, যিনি আমাদেরকে বড় মায়া করে দয়া করে এই দুনিয়ার জমিনে প্রতিনিয়ত তার দেয়া বিধানগুলো লঙ্ঘন করার পরেও আমাদের উপরে তার গজব আপতিত না করে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, সাকরাতের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদেরকে যিনি তওবার সুযোগ দিয়ে এই দুনিয়ার জমিনে জীবন জীবিকার প্রধানতম তিনটি মাধ্যম আলো দিয়ে, খাদ্য দিয়ে, বাতাস দিয়ে আমাদেরকে সুযোগ দিয়ে যিনি বিচরণ করার ক্ষমতা দিচ্ছেন, সেই মহামহিয়ানের দরবারে শুকরিয়া আদায় করছি। তার শেখানো ভাষায় উচ্চ আওয়াজে বলছি আবারও আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার মহান শিক্ষক সৈয়দুল আম্বিয়া, রাইসুল আম্বিয়া, সরকারে কায়নাত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারে শ্রদ্ধার সাথে স্মরণ করছি পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই দুনিয়ার মায়া সাঙ্গ করে যারা অন্ধকার কবরের মেহমান হলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জীবনের নেক আমলের বদৌলতে গুনাহগুলো ক্ষমা করে তাদের কবরগুলোকে তার নেয়ামত দ্বারা ভরপুর করে দিন, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, রজব মাসের শেষ লগ্নে শাবান শুরু হবে, আর শাবানের মধ্য দিয়েই আমরা পাবো ক্ষমার মাস, রহমতের মাস, নাজাতের মাস, মাহে রমাদান, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের হায়াতকে সে পর্যন্ত পৌঁছে দিক, বলি আমিন। আমরা দোয়া করি আল্লাহর নবীর শেখানো দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কি সুন্দর দোয়া শিখালেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন জীবনের যতগুলো কাজ, মুমিন জীবনের যতগুলো কর্ম, যতগুলো দিক, সবগুলোই হতে হবে আল্লাহর জন্য। কেননা আমরা জানি এই পৃথিবীর যা কিছু আছে সব কিছুর সৃষ্টিকর্তাকে আল্লাহ। আমরা যা দেখি, আমরা যা দেখি না, প্রকাশ্যে গোপনে, আমাদের জ্ঞানে, আমাদের জ্ঞানের বাইরে প্রকৃতির যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টিগুলোর একচ্ছত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন, বলে আলহামদুলিল্লাহ। তিনি আমাদের রব, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের পালনকর্তা। তিনি আমাদের ক্ষমা করেন, তিনি আমাদের শাস্তি দিবেন। সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার অধিপতি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর এই অগণিত সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়ে সৃষ্টি করলেন মানব জাতিকে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সেই অগণিত মানুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেসিফিকভাবে সম্মান বাড়িয়ে দিলেন। আল্লাহ কোরআনে যাদেরকে নাম দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ। প্রথমত ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। অতঃপর সকল মানুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এর দ্বারা আমরা বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব জাতির কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটু আলাদা করে গুরুত্ব দিয়ে বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেই শ্রেণীর কথা বললেন ওই শ্রেণীটি হলো মুমিন তথা ঈমানদারগণ, যারা স্বীকার করে আল্লাহ কয়জন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর যারা বিশ্বাস করে মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, এই চারটি শ্রেণী
আল্লাহ রব্বুল আলামিনের অধিক নিকটবর্তী। নবীগণ আল্লাহর অধিক নিকটবর্তী, তাদের পরে সিদ্দিকিন, সত্যের সাক্ষ্য দেওয়া ব্যক্তিগুলো আল্লাহর অধিক নিকটবর্তী। ওয়া শুহাদা, শুহাদায়ে কারাম, যারা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়েছে। সালেহীন, যারা ন্যাক আমল করেছে। ওই শ্রেণীর মধ্যে আল্লাহর নেককার বন্দারা, যাদেরকে আমরা আপাত দৃষ্টিতে অলি বলে জানি। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, আমলে সালেহ, সালেহীনগণ, এই চারটি শ্রেণী সম্মানিত হয়েছে একটি শর্তের উপরে। আর সেই শর্তটা হলো ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। প্রত্যেক নবীগণ ঈমান এনেছে আল্লাহর উপর। অতঃপর আল্লাহ প্রদত্ত যে দায়িত্ব, সেই দায়িত্ব ওনারা দুনিয়ার জমিনের যে সময়টুকু আল্লাহ রব্বুল আলামিন ওনাদেরকে দিলেন, সেই সময়টুকু ওনারা কথা বলেছেন শুধু কার? আল্লাহ। প্রত্যেক নবীগণের দায়িত্ব একটাই, পথ হারা মানুষগুলোকে পথের দিকে ফিরিয়ে আনা। সর্বশেষ নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর মধ্য দিয়ে নবী রাসূলগণের আগমনের পরিসমাপ্ত ঘটালেন কে? আল্লাহ। আর কোন নবী আসবে না। অতঃপর এই দায়িত্বটি আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় মানুষের কাছে পৌঁছানোর জন্য সেই দায়িত্বটি আল্লাহর নবীর মধ্য দিয়ে দিয়ে গেলেন ঈমানদারদের মধ্যে আলাদা করে আরেকটি শ্রেণীর উপর, যাদেরকে কোরআন সুন্নাহর ভাষায় বলা হয় উলামা তথা আলেমগণ। বলি আলহামদুলিল্লাহ। যারা জানে কার কথা? আল্লাহর কথা। যারা বুঝে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এবং প্রত্যেক নবী রাসূলগণের বক্তব্য একটাই ছিল যে মানুষগুলো ঈমানওয়ালা হবে, ঈমানদার হবে। সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, ঈমানদার হওয়ার মধ্য দিয়ে জান্নাত নয়, বরং মুসলমান হওয়ার মধ্য দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। আপনি কোরআনের ওই আয়াতটার দিকে দেখুন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন ঈমানদার, মাঝখানে বললেন একটি বৈশিষ্ট্য থাকতে হবে, ইত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? জীবনের সর্বক্ষেত্রে, প্রকাশ্যে গোপনে সর্বক্ষেত্রে ভয় থাকতে হবে কার? আল্লাহর। অতঃপর যারা ঈমান এনেছে, আল্লাহর ভয় যাদের হৃদয়ে পরিপূর্ণ আছে, এরাই হয়েছে মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহি, মুসলমানকে বা প্রকৃত মুসলমানের স্বরূপ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস দ্বারা বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জিহ্বা ও হাত থেকে, মুখ ও হাত থেকে অপর মুসলমান যদি নিরাপদ থাকে, তবেই সে প্রকৃত মুসলমান। এর ব্যাখ্যায় একটি কবিতা আছে, জারাহাতুস সিনানি লাহালতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিসের মধ্যে জিহ্বার কথা আগে কেন আনলেন? মুখের কথা বা জিহ্বার কথা কেন আগে আসলো? হাতের কথা কেন পরে আসলো? জিহ্বার কথা আগে আসার গুরুত্ব বুঝাতে গিয়ে বলল, জারাহাতুস সিনানু লাহালতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। অর্থাৎ তরবারি দিয়ে যদি, ছুরি দিয়ে যদি আপনি কোনো মানুষকে কেটে দেন, ওই কাটার দাগ, কাটার ব্যথা মুছে যাবে। কিন্তু জিহ্বা দিয়ে যদি আপনি কাউরে আঘাত করেন, মৃত্যু পর্যন্ত ওই মানুষটা কখনো ভুলতে পারে না। এজন্য মুখের গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। আর এই সকল বিষয়গুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর প্রধানতম কারণ একটাই, পরকালীন জীবনে আল্লাহর জান্নাত কামনা করা। বলেন আলহামদুলিল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? এ কথা কন না, আমরা জান্নাতে যেতে চাই না? জান্নাত চায় না এমন কোন মুমিন মুসলমান আছে কি? শুধু যে মুমিন তা না, ভিন্ন জাতের, ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন, তারাও বলেন
তারাও স্বর্গে যাবে, তারাও বিশ্বাস করেন স্বর্গ বলে একটা বিষয় আছে। সনাতন ধর্মাবলম্বীর কারো যদি পিতা মরে যায়, আমার স্বর্গীয় পিতা, তাদের আকীদা হলো মৃত্যুর পরে যদি তাকে পুড়িয়ে ফেলা হয়, অগ্নিদাহ করা হয়, তার সকল পাপ সব কিছু মুছে যায়, ফলে সে স্বর্গের স্বাদ পায়। এজন্য তারাও বলে স্বর্গীয় পিতা। বৌদ্ধ ধর্মাবলম্বীর ত্রিপিটক, সেখানেও তারা স্বর্গ এবং জান্নাতের কথা বলে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বাইবেল, আপনি সেখানেও পাবেন জান্নাতের কথা, স্বর্গের কথা। এমনি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা সর্বশেষ যে গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন, সেই কোরআনের অনেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের বর্ণনা দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। তাইলে বোঝা গেল মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো আল্লাহর জান্নাতে যাওয়া, আল্লাহর জান্নাত প্রাপ্ত হওয়া, আল্লাহর জান্নাত কামনা করা। আমরা বর্তমানে যেখানে বসবাস করছি এটা দুনিয়া। এই দুনিয়ার জীবন শেষ হবে মৃত্যুর মধ্য দিয়ে, অতঃপর আমাদের জন্য আসবে আখিরাতের জীবন তথা পরকালীন জীবন। আর সেই পরকালীন জীবনের শুরুটা হবে মৃত্যুর মধ্য দিয়ে আমরা কবরে থাকব কিয়ামত পর্যন্ত। মৃত্যুর মধ্য দিয়ে কবরে থাকব কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। কিয়ামতের সময় সকল মানুষগুলো আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহায় সেই কথাই বলছেন। বলেন সবাই, মালিকি ইয়াউমিদ্দিন। বিচার দিবসের মালিক যিনি, তিনি কে? বিচার দিবসের মালিক। সূরা ফাতিহা মালিকি ইয়াউমিদ্দিন প্রতিদিন পড়েন না? পড়েন না আপনারা? নামাজ যারা পড়ে কন্টিনিউ, তারা প্রতিদিন পড়ে না? ইমাম সাহেব প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে প্রকাশ্যে 3টি ওয়াক্তে, গোপনে 2টি ওয়াক্তে সূরা ফাতিহা তেলাওয়াত করছে। আপনারাও সূরা ফাতিহা তেলাওয়াত করছেন। কিন্তু মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, এই বিষয়টা আমাদের হৃদয়ে নাই। একটা সময় যে আমার জীবনে আছে যেখানে আমার বিচার হবে, হিসাব নিকাশ হবে, এই ভয় আমাদের হৃদয়ে নাই। অথচ এই ভয় যে আমাদের হৃদয়ে নাই, আমরা একটা সময় আফসোস করব। এখন আমাদের কোনো আফসোস নাই। এখন আমাদের আফসোস হলো কি, যদি আমি এই কাজটা না করতাম, যদি আমি ওই কাজটা করতাম, আমার ব্যবসা বা আমার কাজের মধ্যে একটু বেশি লাভ হইতো। আমি যদি এই জনের কাজটা কন্টাকে না নিয়ে অমুক জনের কাজটা কন্টাকে নিতাম, আমার কিছু টাকা বাঁচত। আমি যদি আজকে এই লোকের কাজ না করে অমুক লোকের কাজ করতাম, বেতনটা কিছু বেশি পাওয়া যেত। এটা হলো হিসাব নিকাশ। এটা কি? হিসাব নিকাশ। আমরা হিসাবী, বেহিসাবী কেউ নয়। প্রত্যেকেই হিসাব করে। হিসাবের বেলায় প্রত্যেকেই পাকা। দোকানে আপনি মাল কিনলেন, আপনি জানেন মালের দাম 10 টাকা, দোকানদারকে দিলেন 20 টাকা, 10 টাকা যদি ফেরত না দেয় আপনি কি ছেড়ে দেন? কি বলেন? এই দাম কত, দাম বাড়ছে নাকি জিজ্ঞাসা করেন না? তাইলে দুনিয়ার জমিনের হিসাবের বেলায় আপনি ঠিক, কিন্তু মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবস যে আপনার জীবনে আছে, হিসাব যে আল্লাহর কাছে দিতে হবে, এটার বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপ আপনার নাই। কারণ আপনার উপর তো গজব নাজিল হয় না। আপনি যখন জুলুম করেন তখন তো আল্লাহর পক্ষ থেকে বজ্রপাত এসে আপনার গায়ে পড়ে না। আপনি যখন কারো হক নষ্ট করেন তখন তো আপনার উপরে আল্লাহর ফেরেশতা এসে আপনাকে জানিয়ে দেয় না তুই জালিম, সাথে সাথে আপনাকে জানটা, মৃত্যুটা চলে আসে না। এজন্য আপনার ওই ধরনের কোনো খবর নাই। ধর হিসাব একটা হবে, হুজুররা শুক্রবারে কয় শুধু, এত সোজা। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেন আর জান্নাত পেয়ে যাবেন। আল্লাহ জান্নাত এত সোজা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আমাদের কথা বলছেন। এই আমিও সেখান থেকে বাদ নয়, আমি সহ বলছি, আমিও আফসোস করব একদিন।
সেটা মৃত্যুর আগে নয়, বরং মৃত্যুর পরে। কার কথা? কার কথা? আল্লাহর কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে মানুষের 7টি আফসোসের কথা বলেছেন। কয়টা? একটা না, দুইটা না, 7টা আফসোস। মানুষ 7টা জায়গায় 7টা আফসোস করবে, এবং প্রত্যেকটা আফসোস শুধু একটা বিষয়, সেটা হলো আহারে দুনিয়াতে যে 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছরের হায়াত আমি পেলাম, কেন আমার নামাজটা ছেড়ে দিলাম, কেন আমি মানুষের উপর জুলুম করলাম, কেন আমার অধিকারগুলো আমি বুঝে নিলাম না, মানুষের অধিকারগুলো আমি দিলাম না, এটা নিয়ে শুধু মানুষ আফসোস করবে আর হায় হায় করবে, কিন্তু তখন আর কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, হিসাব নিকাশ ছাড়া আমি কাউরে ছেড়ে দিব না। বলেন তো, পৃথিবীতে যদি কারো হিসাব না হয়, আল্লাহ যদি কারো কাছ থেকে হিসাব না নেন, সেই হিসাব না নেওয়ার যোগ্য দাবিদার যিনি, তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর জীবনে আল্লাহর নবী থেকে কেউ হক পায়, এটা বলার সাহস কারো নাই। আল্লাহর নবী কারো উপর জুলুম করেছেন, অতএব ওই জুলুম প্রাপ্ত ব্যক্তিটি আল্লাহর নবীর কাছ থেকে প্রতিশোধ পায়, এরকম কোনো ব্যক্তি নাই। তাহলে আল্লাহ যদি হিসাব না নেন, যোগ্য দাবিদার আল্লাহর নবীর কাছ থেকেও কোনো হিসাব নাই আল্লাহর নেয়ার, অথচ সে আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহ হিসাবের দিন আমার হিসাবটাকে তুমি সহজ করে দাও, বলেন আমিন। যেই নবীর কোনো হিসাব নাই, যেই নবীর কাছ থেকে কেউ হক পাবে না, যেই নবীর কাছ থেকে কেউ প্রতিশোধ নেয়ার নাই, সেই নবী যদি আল্লাহর হিসাবের ভয়ে কাঁদে আর দোয়া করে, আর আপনি সেই নবীর উম্মত হয়ে বিন্দু পরিমাণ চিন্তা যে আপনার ভিতর নাই, আপনি কত বড় জালিম উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, কাফের, মুশরিক, মুনাফিক, এই 3 শ্রেণী কিয়ামতের ময়দানে বিচার দিবসে তারা আফসোস করবে, আর তাদের আফসোসের শুরু হবে, আমাকে যদি আবার দুনিয়ায় পাঠানো যায়, আমার যদি আবার একটু দুনিয়াতে যাওয়ার সুযোগ হয়। প্রথম নাম্বারের আফসোস, ওই মৃত্যু পরে লোকটাকে যখন হাসরের ময়দানে উপস্থিত করা হবে, ওই লোকটা প্রথম যে আফসোস করব আমি আপনি, ওই আফসোসটা হবে প্রথম নাম্বারের আফসোস, আমাকে যদি দুনিয়ায় আবার পাঠানো হয়, আমি একটু আখিরাতের জন্য কিছু নেক আমল করে আসি। আপনার কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকতে থাকতে সেজদায় পড়েও যদি আপনি কাঁদতে কাঁদতে কিয়ামতের হিসাব নিকাশ শেষ হয়ে যায়, ওই সুযোগ কি আর আপনার আসবে? একবার মরে গেলে আর বাঁচা যায়? আর ফিরে আসা যায়? আসছে কেউ? আসবে কেউ? সারা পৃথিবীর উম্মতেরা যদি আল্লাহর কাছে একসাথে হাত তুলে যদি কাঁদে আর বলে, ওগো আল্লাহ, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তুমি আবার ফিরিয়ে দাও, আল্লাহকে ফিরিয়ে দিবেন? রসুলকে আর আসবে? কেন? আল্লাহর নবী আসবেন, আসার একটা সময় আল্লাহ নির্দিষ্ট করেছেন, সেটা হলো বিচার দিবসের। ওই বিচার কার্যের প্রিজাইডিং অফিসার হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হবেন হাকিম, আল্লাহর নবী মামলা প্রিজাইড করবেন, আল্লাহর নবীর সামনে উম্মতের মামলাগুলো উপস্থাপন করা হবে। তাহলে আল্লাহর নবী দুনিয়াতে আর ফিরে আসবেন না, কিন্তু আল্লাহর নবী আসবেন কোথায়? আখিরাতে, হাসরের ময়দানে রাসূল উপস্থিত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা নামের 27 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহু আকবার। কথাগুলো কার? কথাগুলো কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে
আল্লাহর নবীকে বলছেন, আপনি যদি দেখতে পেতেন, আপনি দেখবেন কিয়ামতের ময়দানে নবী হে, আপনি দুনিয়ার জমিনে যদি দেখতে পেতেন যখন তাদেরকে আগুনের উপরে দাঁড় করানো হবে, সব মানুষগুলো হাসরের মাঠে উপস্থিত হবে, সূর্য মাথার উপরে, প্রচণ্ড তাপ, আমরা প্রত্যেকেই নিজেদের ঘামে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ চুলগিরা পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ গলা পর্যন্ত, কেউ মাথা পর্যন্ত নিজের ঘামে নিজেই সাঁতার কাটতে থাকবে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী গো, আপনি যদি দেখতে পেতেন আগুনের উপর দাঁড় করানো হবে, তখন তারা বলবে হায় আফসোস। আমরা বলি না আহারে, আমরা বলি না আহারে, লোকটা যদি এই রাস্তা দিয়ে না যাইতো তাহলে মনে লোকটার এই বিপদ হইতো না, আমরা বলি না? অথবা আয় হায় শেষ হয়ে গেল, আয় হায় অমুকে এখন মরে গেল। এই যে হায় আফসোস শব্দটা আমরা কিয়ামতের ময়দানে করব, কথা কার? আমরা কি বলবো? হায়। যদি আমাদেরকে আবার দুনিয়ায় পাঠানো হতো, আমাদেরকে আবার দুনিয়ায় পাঠানো হতো, এবার আমরা বলবো দুনিয়ায় যদি আবার পাঠানো হতো বা কোনো সুযোগ যদি থাকতো দুনিয়াতে যাওয়ার, তখন আমরা কি করতাম? আল্লাহ বলছে নুকাজ্জিবু বিআয়াতি রাব্বিনা, আমরা বলবো তাইলে এই যে মসজিদের ইমাম, মসজিদের খতিব হযরত উলামায়ে কেরাম আমাদেরকে বারবার আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহর নবীর হাদিস বলে বলে সতর্ক করেছিল, আমরা এই কথাগুলো যে সত্য এটার উপর আমরা মিথ্যারোপ করতাম না। আমরা এখন অনিচ্ছায় বলছি দূরে, এগুলো কি, এগুলো হুজুরদের কথাবার্তা। আমাদের ভাবসাব এমন, আমাদের ভাব এমন, দূর হুজুররা বলছে এগুলো কোরআনে আছে, ঠিক আছে, এগুলো হুজুররা না মানবা আমাদের কি অসুবিধা নাই, একটু বয়স টয়স বাড়ি হোক, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, তওবা কর্ম, বা শেষ। ওই সোরের হিসাব কয় গরু কোরবানি করা সওয়াব, চুরি করছি গরু এটা গুনাহ, সওয়াবে আর গুনায় কাটাকাটি, গোস্ত খাইলাম মুক্ত। এই হিসাব যদি হয় উম্মতের, এই হিসাব যদি হয় আল্লাহর বন্দার, আল্লাহ তাদের কথাই বলছেন, তারা আল্লাহকে বলবে যদি আরেকবার দুনিয়াতে যাওয়ার সুযোগ পেতাম, যদি সুযোগ হতো আবার দুনিয়ায় যাওয়ার, নুকাজ্জিবু বিআয়াতি রাব্বিনা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথাগুলোর উপর যে আমরা অবিশ্বাস করেছিলাম, শুনেও না শোনার ভান করেছিলাম, এটা আমরা করতাম না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমরা ইমানদার হয়ে যেতাম। বলেন আল্লাহু আকবার। আপনি বলবেন, আমি বলবো, আমি আমার নিজে থেকেই বলি, যখন আল্লাহ আমার গুনাহগুনার জন্য আমাকে আটকিয়ে দিবেন, হিসাব দে আমার কাছে, তোর যে হায়াত দিছি তুই কি করছিলি দে, হিসাব দে। তখন পরকালীন জীবনের ন্যাক আমল যখন আমার থাকবে না, আমি নিজেই বলবো হারে, দুনিয়ায় যদি আবার যেতে পারতাম তাহলে আমি নামাজ ছেড়ে দিতাম না, দুনিয়ায় যদি আবার যেতে পারতাম কারো প্রতি জুলুম করতাম না, দুনিয়ায় যদি আবার যেতে পারতাম আমি হারামের দিকে যেতাম না, হালালের পথেই থাকতাম, যত কষ্ট হোক হালালের পথে থাকতাম। পুলিশ যখন কোনো অপরাধীকে ধরে নিয়ে যায়, অপরাধী তখন পুলিশের কাছে বলে, স্যার এবারের মতো ছাড়ি দেন, কি লাগবো এটা কম, বলে না? বলে না? স্যার এবারের মতো ছাড়েন, আর আপনারে কি দেওয়া লাগবে সেটা বলেন। এবার ওই স্যার যদি হয় সৎ, তুই দেওয়ার কথা কেন বলছস, এটার জন্য আগে কতক্ষণ ঘন্টা নিয়মে ফি রাখা, আমার ঘুষ দেস বলি তাকে মারবে। আর যদি অসৎ হয়, তুই যা করছত তুই আর আমি জানি, আর তো কেউ জানে না, দে কিছু দে, তুই যা আবার কর। কিয়ামতের ময়দানে এই সুযোগ আছে? কিয়ামতের ময়দানে এই সুযোগ আছে? দুনিয়ায় আপনি পার পাওয়ার নানান ধরনের অপরচুনিটি পাবেন, কিয়ামতের ময়দানে কোনো সুযোগ নাই।
কেন সেদিন বিচার দিবসের মালিক কয়জন? তিনি কে? আর এমন সৃষ্টি, আল্লাহর এমন সেনাবাহিনী আপনারা আটকাবে যে সেনাবাহিনী চোখে দেখবে না, কানে শুনবে না, জীবনে কখনো হাসে নাই। গত রাত বলেছিলাম দোজখের ফেরেশতার নাম কি? মালিক। কি নাম? মালিক। জীবনে কোনোদিন হাসে নাই। আল্লাহ নবী মেরাজের রজনীতে তাকে দেখে প্রশ্ন করেছেন, ইয়া আখি জিবরাইল, আমি আসাতে ফেরেশতারা সকলেই খুশি আনন্দিত, আল্লাহর তাসবিহ পড়ছে, কিন্তু এই ফেরেশতাটা তো আমি হাসতে দেখলাম না। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ফেরেশতা কোনোদিন হাসে নাই, হাসবেও না। এর নাম মালিক, এ হলো দোজখের দারোয়ান। বলেন আল্লাহু আকবার। এই ধরনের কঠিনতম ফেরেশতাগুলো আপনাকে আমাকে ধরবে, সেখানে স্যার আমারে ছাড়েন, কি লাগবে বলেন, ওইটার কোনো সুযোগ নাই। তখন আমরা বলবো দুনিয়াতে যদি একটু যাইতে পারতাম, আল্লাহর জন্য কিছু ভালো কাজ করতাম। এজন্য বন্ধুগণ, মা বোনেরা, আজ আলেমরা পর্দার কথা বলছে, আলেমরা স্বামীর আনুগত্যের কথা বলছে, আলেমরা সন্তানকে ভালো শিক্ষা, সন্তানকে লালন পালনের কথা বলছে। তোমার কাছে সেটা বিষের মতো লাগছে। হুজুরের দরকার কি এত কথা কনের? একদিন কইলে হয় না, পুরা বছর মিলিয়ে একদিন প্রতিদিন বলার দরকার আছে। আহারে, সেখানে আপনি নিজেই আফসোস করবেন। নুকাজ্জিবু বিআয়াতি রাব্বিনা, আল্লাহর আয়াতগুলো যদি একটু অনুধাবন করতাম, আজকে আমার এই অবস্থা হতো না। হায়, দুনিয়াতে যদি আবার যেতে পারতাম। কোনো সুযোগ আছে? নাই। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা দ্বিতীয়বার আফসোস করবে আবার আমল নামা যখন ডান হাতে দেওয়া হবে, তখন বান্দার হাসির খুশির আফসোস হবে। আহারে, দুনিয়াতে যদি আরো একটু বেশি নামাজ পড়তাম, আর একটু বেশি দান সদকা করতাম, তাইলে তো মনে হয় আর একটু ভালো জান্নাতটা আল্লাহ আমার দিত। সুবহানাল্লাহ বিহামদি। আমরা এত বড় অকৃতজ্ঞ। আল্লাহ তোর জান্নাত দিছে, নেক আমলগুলো তোমার সামনে দিল, সেখানেও কামনা করে, আহারে যদি আর একটু বেশি নামাজ পড়তাম, একটু নফল ইবাদত বেশি করতাম, তাইলে মনে হয় আরো বড় জান্নাতটা আল্লাহ আমার দিত। আমার বিল্ডিংটা, জান্নাতের বিল্ডিংটা আরো বড় হতো। আমার বউ দিছে আল্লাহ 70টা, আমার মনে হয় আল্লাহ 140টা দিত। ওখানেও আমাদের শকর নাই, ওখানেও আমাদের প্রাপ্তির শেষ নাই। এটা হলো জান্নাতের হিসাব। আমল নামা পেয়ে সেও আফসোস করবে ভালো কাজ করার আকাঙ্ক্ষা থেকে, আর জাহান্নামে আফসোস করবে, হায় যদি আমার আমল নামাটা দেওয়া না হতো। বিশ্বাস হয়? কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার মধ্যে বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর পারা সূরা হাক্কার মধ্যে বর্ণনা করছেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর নবীর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, যখন তোমাদের আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে, ওই মুনাফিক, মুশরিক, অস্বীকারী, আল্লাহর আয়াতের অস্বীকারী, আল্লাহর বিধানগুলো লঙ্ঘনকারী, ওই লোকগুলো আমলনামা দেখবে আর বলবে, যদি আমাদেরকে আমলনামা দেওয়া না হতো। দুনিয়ার জমিনে আপনি বাকি খাইছেন এক দোকানে, বাকি খাইতে খাইতে মোটামুটি 10-12 হাজার হয়েছে। এবার কিছু টাকা পয়সা আপনার হাতে আসছে, এবার ওই দোকানে আর যায় না, দোকান আরেকটা চেঞ্জ করে, এবার তার কাছ থেকে কিছুদিন খায়, ওখানে কিছু বাকি করি, আরেক দোকানে যায়। এরকম ইমানদার ভালো মানুষ সমাজে আছে না নাই? এত ভালো না চিটিং? এ কথা কয় না, এত ভালো না চিটিং? এটা চিটিং মার্কা মুমিন। নামাজও পড়ে, এই দোকানে কিছুদিন বাকি, খাইতে খাইতে একটা ভালো অ্যামাউন্ট হয়েছে, আরেক দোকান, খাইতে খাইতে ভালো অ্যামাউন্ট, আরেক দোকান। এবার যখন দেখে এই বাজারে আর কোনো দোকান তার জানা মতো নাই, প্রত্যেক দোকানে বাকি আছে, এবার ওই সিপাই সিপাই যাই উপজেলায় শুরু করে। এরকম আছে না নাই? এখানে নাই মনে হয়, আমি আমার এলাকার কথা বলি। আহারে, এই দোকানদারের খাতার মধ্যে তোমার যেই বাকির হিসাব
লেখা আছে 10 তারিখ 1 কেজি চাল, আধা কেজি তেল, চিনি, লবণ, ডাল। তুমি নিছো সব কিছু লেখা ঠিক, তোমার যদি দেখায় আবার গরম হয়, এগুলা তো দিয়ে দিছি, নতুন করে এতটি আইলো কইতান আছে না নাই? হয়তো ক্ষমতার বলে বা ধমকের জোরে তুমি তার দাবায় রাখতে পারবা দুনিয়ার জমিনে। কিয়ামতের ময়দানে যখন আমল নামা দিবে, অমুক দিন সিটিংবাজি করছো, অমুক দিন বাটপারি করছো, অমুক দিন এখানে অমুকের উপর জুলুম করছো, আরেকজনের খেতের লাইল কোবাই সমান করিয়া লাইছো, তারপর অমুক দিন আরেকজনের গাছ কাটি ডাল লই আনছো, ওখানে কি বলবেন আল্লাহ এটা করি নাই? আমরা বলবো না? দুনিয়ার জমিনে যেমন করেন, এত খানা তো আমি খাই নাই, এত টাকা হয়েছে কেমনে? আমরা সেখানেও বলবো আল্লাহ এই কাজগুলো তো আমি করি নাই, এই হিসাব আইলো করতেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, খামোশ, চুপ হ। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম। সেদিন আমরা মিথ্যা যখন বলবো, আল্লাহ চুপ করিয়ে দিয়ে বলবেন, তোর হাত, তোর জিহ্বা, তোর পা সেদিন সাক্ষ্য দিয়ে দিবে কোথায় কি করছস। বলেন আল্লাহু আকবার। বাঁচার কোনো উপায় আছে? তখন আমরা আফসোস করে বলবো, হায় ইয়া লাইতানি, হায় লাম উতা কিতাবিয়া, যদি আমার আমলনামা আমাকে দেয়া না হতো। অথচ দুনিয়ার জমিনে যখন ওই বাকিওয়ালা আপনারা খাতা দেখাইছে, এত টাকা খাইছি কবে, যাবে না, ওখানে ধমক চলবে। এই হলো দ্বিতীয় পর্যায়। আমরা তৃতীয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছে মানুষ তৃতীয় পর্যায়ে মানুষ আফসোস করবে, হায় বলে আফসোস করবে বিচারের মাঠে, আফসোস করে বলবে যদি পরকালের জন্য কিছু ভালো কাম করতাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলছেন, যখন জাহান্নাম দেখানো হবে আমাদের সামনে, আমরা তখন বলবো, এই যে জাহান্নাম আপনারা শুনেন নাই, এটা খুব শান্তির জায়গা, আরামের জায়গা নাকি? জাহান্নাম শান্তির জায়গা? আযাব আর আযাব, কোথাও উত্তপ্ত গরম, কোথাও ঠান্ডা, কোথাও ধোঁয়া, কোথাও আগুনের লেলিহান শিখা। জাহান্নামের এক এক স্তরে এক এক ধরনের আযাব রেখেছেন কে? আমরা যে বলি না, সব সময় বলি, কিন্তু কোনো খবর আছে নাই। কয় হুজুরের কথা, হুজুর কয় আর কামাই করগুম। এটা দুনিয়াতে যেমন এখন বলেন, তখন আর এই কথা বলবেন না, তখন আফসোস করবেন, আহারে যদি শুনতাম, যদি মানতাম, বেশি করতে না পারি অল্প করেও যদি করতাম, তাইলে আজকে আমার অবস্থা এরকম হতো না। আমরা আফসোস করব কিভাবে? আল্লাহ সেই কথাই বলছেন সূরা ফাজরের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর যেদিন জাহান্নামকে আনা হবে, জাহান্নাম যেদিন মানুষের সামনে আমি দেখাবো বিচারের মাঠে। আল্লাহর নবী হাদিসের বর্ণনায় বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ফেরেশতাদেরকে দিয়ে 70,000 রশি বা লাগাম দিয়ে জাহান্নামকে ফেরেশতারা টেনে আনবে। প্রতিটা রশির মধ্যে আবার 70,000 ফেরেশতা থাকবে। জাহান্নামকে টেনে হাসরের ময়দানে আনবেন কে? এবার জাহান্নাম যখন আমাদের সামনে আসবে, তখন আমরা কি বলবো? আল্লাহ সেই কথাই বলছে, ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। সেদিন মানুষ স্মরণ করবে, তখন এই স্মরণ তার কি কাজে আসবে? এখন আপনাদেরকে বলা হচ্ছে একটু হুঁশিয়ার হন, একটু জিকির ফিকির করেন। আপনার এখন কোনো ভ্রুক্ষেপ নাই, বিন্দু পরিমাণ চিন্তা চেতনা নাই, কিন্তু সেদিন আল্লাহ নিজেই বলছেন, সেদিন তারা স্মরণ করবে, আহারে যদি একটু বালাকাম করতাম, যদি অমুকের ক্ষতিটা না করতাম, যদি অমুকের এই কাজটা যদি আমি না করতাম, ওই লোকটার ভালো কিছু দান সদকা যদি আমি করতাম, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য যদি কিছু দান সদকা করতাম, আহারে আজকে হয়তো কিছুটা শাস্তি কম হইলেও হতো। এবার তারা কি বলবে? আল্লাহ বলছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আহারে এই সময়ের জন্য যদি তখন কিছু করতাম। কে বলবো? এই আমি খতিব বলবো, আপনারা বলবেন। আমার যখন নেক আমল থাকবে না, আল্লাহর দেখানোর জন্য কিছু থাকবে না, তখন আমি আফসোস করে বলবো, আহারে দুনিয়ার জমিনে যদি একটু ভালো কাজ করতাম, আজকের এই দিনের জন্য যদি কিছু দান সদকা করে রাখতাম,
আজকের এই দিনের জন্য, আল্লাহকে দেখানোর জন্য যদি কিছু ইবাদত আমার থাকতো, তাইলে জাহান্নাম দেখে আমার ভয় হতো না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনো, মানুষ আফসোস করবে এবং বলবে যদি আমরা মাটি হয়ে যেতাম। এখন মাটি কেন বলবো আমরা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী সেই ব্যাখ্যা দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুস্তাদরাক আল হাকিমের মধ্যে বর্ণনা এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিবসে এই ভূপৃষ্ঠ সমতল হয়ে যাবে। বুঝেন নাই? অর্থাৎ পৃথিবী গোল, ধরেন এটা হলো পৃথিবী, এটা এখন এখানে আছে, চারদিকটা খালি, মহাশূন্য, সব কিছু শূন্য না, পৃথিবী, তারপরে বিভিন্ন গ্রহ, উপগ্রহগুলো, তারকাগুলো সবগুলো সেদিন এক হয়ে এই সমগ্র ভূপৃষ্ঠ, এই খালি জায়গাগুলো সব ভরাট হয়ে সমতল হয়ে একটা বিশাল ভূখণ্ড করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ নবী সেই কথাই বলছেন, ভূপৃষ্ঠ সমতল ভূমি হয়ে যাবে। এবারে সমতল ভূমিতে মানুষ, জিন, পশু, জানোয়ার। এখন পশু আর জানোয়ারের মধ্যে পার্থক্য কি? গৃহপালিত পশু বলা হয় ওই সকল প্রাণীকে যেগুলোকে আমরা নিজেদের জীবন জীবিকার জন্য আমরা লালন পালন করি এবং খাই, এটা হলো পশু। আর যেগুলো খাই না এগুলো হলো জানোয়ার। আমরা বলি না জন্তু জানোয়ার, বলি না জন্তু জানোয়ার। জন্তু হলো গৃহপালিত পশু, জানোয়ার হলো বন্য প্রাণী, বন্য পশুগুলো। সবগুলো আল্লাহ উপস্থিত করবেন হাসরের ময়দানে। শুধু মানুষের হিসাব না, জিনের হিসাব হবে, পশু পাখি সকলের হিসাব হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী বলছেন, সেদিন পশুদের মধ্যে দুনিয়াতে যদি কেউ কারো উপর জুলুম করে, মানুষ তো বাদ, পশুর হিসাব আল্লাহ নেবেন কিভাবে? আল্লাহর নবী আরেকটু ব্যাখ্যা করে বলছেন, শিংহীন কোনো ছাগল যদি, শিংওয়ালা ছাগল যদি কোনো শিংহীন ছাগলকে গুতা মারে বা ঢুস দেয়, ওই শিংহীন ছাগলটাকে আল্লাহ শিং দিয়ে ওই ছাগলটাকে একটা গুতা দিয়া প্রতিশোধ নিয়ে, সকল প্রতিশোধ যখন নেওয়া শেষ হয়ে যাবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমরা মাটি হয়ে যাও। আল্লাহু আকবার বললেন না? মানুষ না, কাদেরকে? পশু পাখি জানোয়ারগুলোকে আল্লাহ বলবেন তোমরা এই মাটি হয়ে যাও। তখন সবগুলো মাটি হয়ে জমিনে মিশে যাবে। এই অবস্থা দেখে আমরা সিটিং মার্কা উম্মত, মুনাফিকগুলো, কাফের মুশরিকরা বলবে, আল্লাহ যদি আমরা মাটি হয়ে যেতে পারতাম। কাদের মতো? এই পশুগুলোর মতো, যেগুলো কিছুক্ষণ আগে পশু ছিল, তুমি বলার সাথে সাথে প্রতিশোধ নিয়ে আবার মাটি করে দিলা। আল্লাহ আমাদেরকে যদি তুমি এমন করে দিতা। আল্লাহ সেই ব্যাখ্যা দিচ্ছেন সূরা নাবায়, ইন্না আনজারনাকুম আযাবান করিবাই ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহু আকবার। কথা কার? আল্লাহ। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন এই কোরআনে। কোরআনে সব কিছুর ব্যাখ্যা দিলেন কে? কোরআনে শব্দ দিলেন, এর বিস্তারিত ব্যাখ্যা দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর হাদিসের মধ্যে। অতঃপর কোরআন এবং হাদিস থেকে বিজ্ঞ আলেমগণ ইলমে ফিকহ, কিয়াসের মধ্য দিয়ে সুন্নাহকে আমাদের জন্য উপস্থাপন করলেন। এজন্য বন্ধুগণ, কোরআন এবং হাদিসের গবেষণায় আসে সুন্নাহ। আল্লাহর জান্নাতের দাবিদার শুধু একটা শ্রেণী, আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সাহাবী বললেন, এবার তারা বলবে, আহারে আমরা যদি মাটি হয়ে যেতাম তাহলে আমাদের তো আর হিসাব নিকাশ হতো না, জাহান্নামের শাস্তিও আমাদের জন্য থাকতো না। এই যে কিছুক্ষণ আগে পশুগুলো মাটি হয়ে গেল, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই আমরা তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম, যেদিন তোমরা তোমাদের কৃতকর্ম দেখতে পাবে। আল্লাহ নবী আসবে, আল্লাহ নবী আছেন দুনিয়ায়, আমরা দেখতে পারি প্রকাশ্যে আল্লাহ নবীকে দেখা যাবে। আমরা দেখলে দেখতে পারি, আল্লাহ নসিবে রাখলে স্বপ্নে। আল্লাহ নবী বললেন, কোনো মানুষ যদি বলে
আমি আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছি, নিশ্চিত সে সত্য বলেছে। কেন? শয়তান আমার রূপ ধারণ করতে পারে না, ফলে সে আমাকেই দেখেছে। আপনি যদি ঘুমে গেছেন, ঘুমের মধ্যে দেখেন কোনো আল্লাহর ওলির সুরত ধরে আসি যদি কয়, এরে তোর আর নামাজ পড়ার দরকার নাই, তুই তো কামেলও গেছ, হাতে কে? হাতে কে? শয়তান। আর যদি ঘুম গেছেন, আপনার যদি এসে বলে এই তুমি অমুক জায়গায় জুলুম করছো, এই জুলুমের বিপরীত তুমি তার প্রতি ন্যায় করো, অত্যাচারের বিপরীত তুমি তার প্রতি সদাচরণ করো, বুঝতে হবে এটা ভালো কাজের নির্দেশনা। এটা আসলো কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আপনার স্বপ্ন যদি আল্লাহ বিরোধী, শরীয়ত বিরোধী কোনো কাজ দেখায়, বুঝতে হবে এটা শয়তান। এটা কে? শয়তান। কোন আল্লাহর নেককার বান্দা, আল্লাহর ওলি স্বপ্নে এসে ধোঁকা দিতে পারে না। উল্টা আপনার ওলির সাথে যদি আপনার তাওয়াক্কুল বেশি থাকে, আল্লাহর নেককার কোনো বান্দার সাথে যদি আপনার হৃদ্যতা, হৃদয়ের সম্পর্ক বেশি থাকে, আল্লাহ তার মধ্য দিয়ে স্বপ্নের মাধ্যমে আপনাকে সতর্ক বানিয়ে দিবেন। এমন কিছু স্বপ্ন দেখাবেন যে স্বপ্নগুলোর অর্থ বা ব্যাখ্যা হলো তুমি দ্বীনের পথে আসো, তুমি দ্বীন থেকে বাইরে চলে গেছো। এখন বলে স্বপ্ন দেখে কয় আয়ার নামাজ পড়ার দরকার নাই, আয় বলে কামেল হয়ে গেছি। এটা এক নম্বরে জাতে সিটিং, ঠিক না? তারা স্বপ্নে দেখাইছে কে? আর এক সিটিং, শয়তান। অতঃপর এই যে আলেমরা আপনাদেরকে বারবার বলছে, আমি এখানে বলছি এভাবে প্রত্যেক জুমাবার প্রত্যেক মসজিদের খতিব আল্লাহর কোরআন থেকে, আল্লাহর নবীর হাদিস থেকে সুন্নাহর কথাগুলো আপনাদের সামনে প্রকাশ করছে একটু সত্যের পথে আসার জন্য। আল্লাহ সেই কথাই বলছেন, নিশ্চয়ই আমরা, এক বছর না বহু বছর? এ কথা কয় না, এক বছর না বহু বছর? আমরা এক বছর না বহু বছর? বহু বছর মানে আল্লাহ, আল্লাহর রসুল, আল্লাহর আউলিয়া কেরাম, আল্লাহর ওলামাগণ, আলেমগণ। আল্লাহ এখানে বহু বচন ব্যবহার করেছেন। নিশ্চয়ই আমরা তোমাদেরকে আসন্ন শাস্তির ব্যাপারে সতর্ক করলাম। তোমরা কানের মধ্যে তুলা দিয়ে আসিলা, কয় এবার খাও ফিরা ফেরেস্তার। আবার আমরা আফসোস করে বলবো ইয়াকুলু ইয়া লাইতানি, আমরা বলবো ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। অস্বীকারীরা, মুশরিক, মুনাফিক, কাফেররা সেদিন বলবে আহারে আমরা যদি মাটি হয়ে যেতাম। বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা পরবর্তী আরও 3টি ব্যাখ্যা আগামী জুমায় শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই পর্যন্ত নেক হায়াত এবং সুযোগ আমাদের দান করুক বলি আমিন। সেই সাথে অজ্ঞতা পরিহার করে বরং এই কথাগুলো থেকে আমরা শিক্ষা নেই। কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে অপমানিত হওয়ার চেয়ে দুনিয়ার এই ক্ষুদ্র জীবনে আল্লাহর পথে চলে আল্লাহর নবীর বলা কথাগুলোর উপর আমল করে আল্লাহর জান্নাতের দাবিদার যদি আমরা হতে পারি, তবেই আমরা মুমিন, আমরা জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে নেক আমল করা তৌফিক দিক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।